গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে সোমবারে সকাল বাজছে প্রায় 8টা। এখন ঘুম থেকে উঠে বাইরেটা যে আসলাম মুখ হাত পা ধোয়ার জন্য, সে দেখে তো আমি অবাক। দেখেন এত সুন্দর লাগছে সকালে, সূর্যের যে সোনালি আভাটা সমস্ত গাছপালার উপর পড়ে, চারদিকটা বেশ সুন্দর লাগে এখন দেখতে। আর এখন দেখেন পাখির কিচিরমিচির আওয়াজটা সারাদিনে কোনো সময় পাওয়া যায় না, এই সকালবেলাটাই পাওয়া যায়। তবে যাই হোক, আজকে সকালের এই পাখির কিচিমিচির আওয়াজটা শুনে মনটা এক নিমিষেই মুগ্ধ হয়ে গেল। সারাদিনটা মনে আজকে খুব ভালো যাবে জানেন, খুব ভালো লাগছে। সকালবেলা উঠেই মনটা এক নিমিষেই খুশি হয়ে গেল। যাই হোক চলেন, বাইকটা সার্ভিসিং করাতে লাগবে আজকে, অনেকটা ধুলা পড়ে গেছে দেখছি। সার্ভিসিং অনেকদিন ধরে করানো হয় না, গাড়ি ধোয়াও হয় না। যাই হোক, মা চা করে ডাকছে, চলেন চাটাকে খাওয়া যাক। তো আমরা অনেকেই বলে থাকি যে আমরা সবাইকে সাপোর্ট করবো, সবাইকে ভালোবাসা দিব, কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্মে আমার মনে হয় না সেরকম কিছু হয়। সবাই এটা বলেই থাকে, বাট ভালোবাসা কারো পাওয়া যায় না। তবে একটা কথা ঠিক জানেন, যারা সত্যিকারে সফল হয়ে গেছে তাদের পিছনে লোকজন বেশি ছোটে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের পিছনে কেউ সাপোর্ট করে না, এটা কথা বাস্তব। তবে যাই হোক, এখন চলে এসেছি মাছ বাজারে। আর এই মাছগুলো দেখেন, এত বড় রুই কাতলা অনেক মাছই আজকে জিন্দা দেখছি সকাল সকাল। যে মাছটা ছোলা হচ্ছে ওই মাছটা আমি আজকে নিলাম। আর এই সাইডে এই মাছটা দেখেন, এত সুন্দর দেখতে লাগছে। এরকম মাছ সাধারণত আমি দেখি না, খুব কম দেখি। এত সুন্দর কালার মাছটার, একবারে মনে হচ্ছে না বিদেশি মাছ। যাই সকাল সকাল এরকম বাজারে আসার কারণটাই হলো একটাই, এত সুন্দর সুন্দর মাছগুলো দেখতে পাওয়া যায়। এই মাছটা কিন্তু আমি দেখিনি, এত সুন্দর মাছটা দেখতে। কি নাম বলেন তো মাছটা, আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করা হলো না। আবার দেখেন এত সুন্দর টাটকা। বাড়িতে হয়তো অ্যাকুরিয়াম থাকলে নিয়ে গিয়ে ভালো হতো, নিয়ে গিয়ে বেশ রাখা হতো অ্যাকুরিয়ামে, বেশ দেখতে সুন্দর লাগতো। তবে আমার তো অ্যাকুরিয়াম নেই। আপনাদের কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক চলেন, চলে এসেছি এখন বাড়িতে। আর এই যে বলেছিলাম না কিছুদিন আগে ফল নিয়ে এসেছিলাম, সে ফলটা আমি মোটামুটি নিয়ে আসি প্রতি রবিবার করে, 2বার করে সপ্তাহে নিয়ে আসি। আর মা আজকে দেখেন এত সুন্দর বেদানাটা কেটে দিয়েছে। এরকম ফলগুলো না খাওয়া খুব ভালো শরীরের পক্ষে জানেন। আমরা মানুষরা সচরাচর বাইরের জিনিস বেশি খায়, আমি কাকে বলছি, নিজেই বেশি সবচেয়ে খাই জানেন, এটা ওটা সেটা, যখন খিদা পাই তখন হাতে কাছে যেটা পাই সেটাই খেয়ে নিই। তবে একটু চেষ্টা করি যে সমস্ত ফলমূলগুলো একটুখানি প্রতিদিন যেন খেতে পারি। যাই হোক চলেন, এদিকে আজকে আমি রান্না করব। মাকে বলেছি তোমার আজকে ছুটি, তুমি অন্য কাজ করো, আমি রান্না ভাতটা আজকে নিচ্ছি। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি আজকে, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, ছুটির দিন। তো দেখা যাক, ভিডিওটা দেখেন সম্পূর্ণ। যাই হোক, প্রায় 2.5-3 ঘন্টা যুদ্ধ করার পরে আমি আজকে জয়ী হয়েছি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এদিকে হয়ে গেছে চটচটি। মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে জানেন। আবার এদিকে করে নিয়েছি বাঁধাকপি, আবার ওদিকে আছে মুগের ডাল। মাছের মাথাতে মুগের ডাল করেছি, ওটা দেখালাম না। যাই হোক চলেন, এখন বাজছে সন্ধে প্রায় 7টা। এখন একটু রেডি হয়ে একটা জায়গায় যাবো। কোথায় যাবো বলেন তো, বলতে কি পারবেন? গেস করেন তো। যাই হোক চলেন, এই জ্যাকেটটা ভাবছি জ্যাকেটটা এরকম ছেড়ে রাখবো নাকি চেনটা বন্ধ করে দেবো। প্রথমত ভাবলাম যেরকম ছেড়ে রাখি, তারপরে ভাবলাম ওরে বাবা, ছেড়ে রাখা যাবে না, একে তো ঠান্ডা, আবার বাইরেটা এতটা ঠান্ডা পড়েছে, ভাবলাম যে তাহলে বন্ধ করেই দিই। আবার দেখি বন্ধ করে দিয়ে কেমন লাগছে। হাতের দিকে আবার তাকিয়ে দেখছি হাতে ঘড়িটা নেই, দেখছি ভাই পরে নিয়েছে। তাহলে ঘড়িটা দিয়ে বলছে আজকে আর দেবো না। এখন থাক তাহলে, অত ঘড়ি করে দরকার নেই। এই যে জ্যাকেটটা পরে নাকি ভালো লাগছে বলছে সবাই, তো থাক, এরকম পরে থাক, এরকম করে যাই আজকে বিয়েবাড়ি। যাবো হলো বিয়েবাড়ি। আর দেখেন জ্যাকেটটা তো 1 বছর আগে ছিল শখের ভিতরে, আজকে বের করেছি বিয়েবাড়ি যাবো, পরে যাবো সেজন্য। আর যে পকেটে হাত ঢুকিয়েছি সে দেখছি 200 টাকার নোট। যাই হোক, মনটা এক নিমিষে আবার খুশি হয়ে গেল। চলেন, বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর ব্যাস, বন্ধুর বিয়ে বাড়িতে সাথে এমন একটা কাণ্ড হলো, সবার সাথে গল্প করতে করতে, এটা ওটা করতে করতে ভিডিও রেকর্ডিং করার কথা মাথায় ছিল না, ভুলে গেছি। খাওয়ার সময় মনে পড়লো। তবে খাওয়ার সময় মনে পড়লে কী হবে, শেষ ফিনিশিংয়ে এখন কী আর হবে ভিডিও করে। তবে যাই হোক চলেন, বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তবে আর কি, এখন বাজছে প্রায় 12টার মতন রাত। তবে চলেন আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। তাহলে সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।